অস্ত্রের মুখে অপহরণ, এরপর টেকনাফের দুর্গম পাহাড়ে নিয়ে ৬ লাখ টাকা মুক্তিপণের দাবি। টাকা না পেয়ে দিনের পর দিন চলে নির্যাতন। অবশেষে টানা ৬ দিন পর র‍্যাব ১৫-র অভিযানে জীবিত উদ্ধার করা হয়েছে ৩ রোহিঙ্গা যুবককে। এ ঘটনায় অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব জানায়, গত ৩০ জুলাই উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩ যুবক টেকনাফের মুচনি ক্যাম্পে আত্মীয়ের বাড়িতে যায়। ফেরার পথে একটি সংঘবদ্ধ সশস্ত্র চক্র তাদের অপহরণ করে শালবাগান পাহাড়ের গভীরে নিয়ে যায়। পরে পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবি পূরণ না হওয়ায় তাদের উপর চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। ষোলো আড়ার মুছে ফেলে এসছি অনার বাবুতিও এখন এটা বাংলা সমাধা এরে আতি দিন নজুরাস খেলা দিন নজুরার হলে এখন দাস মানে ফোয়ানকাল কিনা গেল ইয়ার গই ইয়াকান অশান্তি আর দাস মানে আর খাই বললা ইন আছে মানে আর এদিন আর অন্য জিনিস দিলিও আতে খেলা দিন নজুরান হলে আর দেশটা মানে আর কিনে যাইম বই আতে আমি বেশি চিন্তা নিজের দেশে যাবলা বই আর এখন বেশি কি করি মেহনত করি আল্লাহ কবুল না বলা যায় না পারি। এখন বাংলাদেশের সরকারের অনুরোধ জানাই দিয়ে তো ৩ মাস জামাইতে আছে কত এলাকাতে আছে মুসলিম কাম মাঝে বেড়াতে গেল বেড়াকে গিয়ে টাইম মাঝে কিন্তু একবারের মাঝে হাতাহাতার হয়ে বাঙ্গর আছে আসে মা তো মানুষ আইয়ে রে আজ জামাইনের ধরে আছে মোরাকালাই মুসলিম শালবাগানের ভারত এটা ফার্মের মাঝে তো মোরাকালাই হয় তারা লইয়া আছে রসিদি আছে খসে বান্ধি বাদে কেসি মারি আছে আর বিডি বেজা হাই হেরে আছে ঠেঁতুন দিবি না তাদের জামাইদের জান ভাইতে মনে হলে ঠেঁতুন দিবি না 15 লাখ দিবি না 10 লাখ দিবি না 8 লাখ দিবি না 8 লাখ দিবি না এঙ্গর মারার বেশি মারানি সই নয় আমি বরদাস্ত করি আর হনিকে ফলে গিয়ে কিছু না হয় বাদে কিন্তু তাতে মানুষ টানি লই তাতে আগর তাদের সুন্দর করে হবস জানে তাতে তো আগর তাতে গিয়া বলে মোহাম্মদ গেলাম মুসলিম ভরবাল জগানো ভরে মায়াবার বাপলু জহাজ বুঝছি মায়াবার বাপলু জহাজ গরণ হরি তার বাসার মধ্যে গিয়ে মায়াবার বাবর কুয়ারে জগানোর ভরে মায়াবার বাবা আর আনিয়ার কমিটি গুলি হয়ে রে ওদের মানুষ নারা নসিনি মানুষ শুনে তার আর কিছু আমাল যে হঠাৎ তারা হইম বলে হয়ে রে তারা হরাম মানুষ আর হ্যাঙ্কাপ দোয়ানো বড় ছিল বাঁধি পার মা তুলি ফেলে পার তুলানো ভরা আর বেশি মারানো ভরা আর মা বাবার হাতে ভিডিও কল দিয়ে সদিন পর্যন্ত আর বন্দি গিয়ে রাখিল। ঘটনার পর ভুক্তভোগীদের স্বজনরা উখিয়া থানায় সাধারণ ডায়েরি করে। সেই সূত্র ধরে তদন্ত শুরু করে র‍্যাব ১৫-এর CPC ১ তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে মঙ্গলবার রাতে পরিচালনা করা হয় বিশেষ অভিযান। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে শালবাগানের গভীর জঙ্গলে পৌঁছে যায় র‍্যাব সদস্যরা। অভিযানে জীবিত উদ্ধার করা হয় আয়াস, ইয়াসিন ও জোবাইরকে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মুচনি রেজিস্টার ১ ক্যাম্পের বটগাছতলা এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের সদস্য হাফেজ আহমেদকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। লজা বাজার মাইদর গাছ গুলি ধরিয়ে মা বাবার কল করিয়ে লাগছে দিত। র‍্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ৩ ভিকটিমের অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তরের পাশাপাশি উদ্ধার হওয়া ৩ যুবককেও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অপহরণ, মুক্তিপণ আদায় ও সংঘবদ্ধ অপরাধে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপহরণ ও মুক্তিপণের ঘটনা নতুন নয়, তবে ৬ দিন পর দুর্গম পাহাড় থেকে ৩ যুবককে জীবিত উদ্ধারের এই অভিযান আবারও সামনে এনেছে সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয়তা। আইনশৃঙ্খলা বাহিনীর আশা, চক্রের অন্য সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে। তথ্যচিত্রে মেজবা ইমন, বাংলা এডিশন।